আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের পিএলসি প্যানেলে কী থাকে সেই জিনিসগুলো আসলে বোঝানোর চেষ্টা করব, বা একটা প্যানেলে কীভাবে পিএলসিকে কাজ করানো হয় সেই জিনিসটাই আমরা ফলো করব। তো সবার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা স্টেপার মোটর, এখানে দেখেন দুইটা স্টেপার মোটর। তারপরে আছে এখানে একটা S7, এখানে দেখেন সিমেন্সের একটা পিএলসি, সিমেন্সের একটা S7-200 স্মার্ট পিএলসি। এটা সিপিও, একটা সিপিও। তারপরে আছে একটা এক্সপেনশন মডিউল EM-DT16 ডিজিটাল টার্মিনাল এক্সপেনশন মডিউল। হ্যাঁ, এটা হলো লাগানো হয় এই কারণে পিএলসির যখন আরও কিছু আউটপুট প্রয়োজন পড়ে তখন কিন্তু আসলে এটা লাগানো হয়। যেরকম আমার এখানে যে ইনপুটগুলো আছে তারপরে আরও কিছু আউটপুট প্রয়োজন পড়ছে, যেই জন্য আমি এটা লাগাইছি এটার সাথে, বা লাগানো হয়েছে আর কি। তো তারপরে এটার ভিতরে দেখেন কি আছে, এইখানে মনিটর এইচএমআইয়ের সাথে কমিউনিকেশন করার জন্য একটা কেবল লাগানো আছে, কমিউনিকেশন পোর্ট BD9 পোর্ট। এখানে পিএলসি রান সিগন্যাল আছে, স্টপ আছে, ইরর আছে। এইখানে আছে এটার, এইখানে দেখেন এটার প্রোগ্রামিং পোর্ট, এটা প্রোগ্রামিং পোর্ট। আচ্ছা, তো এখানে সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্ট্যাক্ট, রিলে এগুলোর মাধ্যমে কন্ট্রোলিং করা হয়েছে। এইখানে আছে একটা পাওয়ার সাপ্লাই, ইনপুট 100 থেকে 220 ভোল্ট এসি, আউটপুট দেবে 24 ভোল্ট ডিসি, 10 এম্পিয়ার পর্যন্ত আউটপুট পাওয়া যাবে, এবং কি ইনপুট নেবে 3.5 এম্পিয়ার 220 ভোল্টে। আর 100 থেকে 120 ভোল্টে নেবে 6.0 এম্পিয়ার, মানে 6 এম্পিয়ার। মানে এটা আপনি চাইলে 110 ভোল্ট দিয়েও অন করাতে পারবেন, আউটপুট 220 ভোল্ট পাবেন, এবং কি 220 ভোল্ট দিয়ে আউটপুট করাতে পারবেন। এখানে সিলেকশন করা থাকে, এখানে সিলেক্টর থাকে আলাদা। তো নিচে আমি আপনাদের দেখাতে পারতেছি কিনা জানি না, নিচে এখানে এই যে লেখা আছে, লেখাগুলো নিচে দেখতে পাচ্ছেন, এই লেখাগুলোর এখানে কিন্তু দেখা যাবে কীভাবে আসলে কানেকশন করতে হয়, কানেকশন ডায়াগ্রাম দেওয়া থাকে। ওকে, তো প্রথমেই আমি পিএলসি সম্পর্কে যদি একটু বুঝাই, এই পিএলসির প্রত্যেকটা ইনপুট সিগন্যাল থেকে বলেন, সুইচ থেকে বলেন, বিভিন্ন সিগন্যালগুলো নেওয়া হয়েছে। এই ইনপুটগুলো যখন যাবে, ইনপুটগুলো যখন পাবে, তখন এখানে এই যে দেখেন এখানে 7টা মডিউল, এরপরে কমন, আবার 7টা মডিউল, এটা কমন, আবার 7টা কানেক্টর, আবার কমন। এখানে কিন্তু এরকম কমন আছে একটা করে, এই যে DI যেটা আছে এটা হলো গিয়া ইনপুট কমন। আর এইখানে আছে আউটপুট আছে, দেখেন কয়টা, কিন্তু ইনপুট কিন্তু বেশি, আউটপুট কম। এই যে D0A এগুলো হলো আউটপুট কমন। আর সিপিও মডেল দেখা আছে এখানে সিপিও ST60। ওকে, তো যদি আপনি এরকমটা করেন যে এখানে কোনো ইনপুট ঢুকান, 24 ভোল্ট ইনপুট হবে, মানে প্লাস ভোল্ট মাইনাস ভোল্টেজটা কমন হবে এটার সাথে, আর 24 ভোল্ট সাথে এটার সাথে কমন সেন্স পাওয়ানো হবে। যদি আপনি এখানে ইনপুট দেন 24 ভোল্ট, তো অবশ্যই কিন্তু এই ইনপুটগুলো কাজ করবে। আর এই আউটপুটগুলো দিয়ে বিভিন্ন রিলে, মানে প্রত্যেকটা এখান থেকে রিলে ধরানো হয়েছে, এই আউটপুটগুলো নিয়ে এখানে রিলে ধরানো হয়েছে। এই রিলে দিয়া যার লোড মতো কন্ট্যাক্ট করানো হয়, বা যার লোড মতো কিন্তু এখানে অন করানো হয়। তো এখানে দেখেন রিলের অক্সিলারির সাথে কানেকশন করা আছে বিভিন্ন কিছু। এখানে পাওয়ার ভোল্টেজগুলোর মেইনলি এইখানে কমন, মানে আউটপুট যে টার্মিনালগুলো, এগুলোর থেকে কিন্তু এগুলোর পাওয়ার আসছে। দেখেন আমি যদি আপনাদের দেখাই, এখানে দেখেন এই যে এখানে 82, এই যে 82 নাম্বার পোর্টটা আছে, এটা আমি এইখানে যদি আপনাদের দেখাই, দেখেন 84, 86, এই যে 83, এইখানে দেখেন এই রিলেটা, এই যে 82, এইখানে কিন্তু 82 আছে, মানে এই রিলেটা এটা দিয়ে অন করানো হয়েছে। এরপরে আউটপুট দিয়ে অন্য কাজ করানো হয়েছে, সেটা আসলে ডায়াগ্রাম যখন আমি করি বা মেশিনে যখন প্যানেল বোর্ড করি তখন কিন্তু বোঝানো সম্ভব। আর এইগুলো টার্মিনালগুলো দিয়ে আউটপুট নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। তো এই সার্ভো ড্রাইভের ভিতরে এখানে দুইটা দেখেন, এই সার্ভো ড্রাইভ বলেন বা এটাকে বলেন RS234, দেখেন কমিউনিকেশন পোর্ট আছে। এটা হলো এই যে
পালস মাইনাস প্লাস, মানে পালস দিয়ে আসলে এটাকে রান করানো হয়। এগুলো পাওয়ার, ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার, মোটর আছে সাথে। এই কিন্তু আপনার একটা প্যানেলে এই থাকে। তো এই প্যানেলের বিভিন্ন সমস্যাগুলো আমরা সমাধান করে থাকি বা প্রোগ্রামিং কাজগুলো আমরা করে থাকি। তো আমি পাশে আরেকটা মেশিনে, যে এখানে এই মেশিনটা কয়েকদিন আগে ভিডিওটা আপনাদের দিছি, এই মেশিনটা কিন্তু আমরা কাজ করছি এবং কি রানিং করছি। রানিং করে কিন্তু আমরা ভিডিও দেখাইছি আপনাদের। এই যে তার প্রোডাকশন দেখেন, এই তার প্রোডাকশন। তো যাই হোক, এইটাও আমরা কিন্তু নতুন করে রান করব এবং কি এটা প্রোগ্রামিং করে সুন্দর করে এটা নতুন মেশিন করব। তো আশা করি এই মেশিনে যদি কোনো কিছু মানে শেখানোর মতো হয়, আমি কিন্তু অবশ্যই আপনাদের শেখাবো। আর আপনাদের যদি কোনো বিষয়ে কমেন্ট থাকে, আপনারা কিন্তু আমাকে করতে পারেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি এই ধরনের ভিডিও আরও নিয়ে আসতে পারি। আর ইজিলি স্টেপ বাই স্টেপ, আসলে প্যানেল থেকে তো বোঝানো সম্ভব না, আমি জাস্ট দেখাইলাম একটা প্যানেলে কী কী থাকে। সামনে এই মেশিনের সামনে একটা মনিটরও আছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো থাকবেন। আর আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, এই S7200 কীভাবে প্রোগ্রামিং করতে হয়, কেবল পোর্ট কোনটা, এগুলো বিভিন্ন ইনপুট আউটপুট নিয়ে কিন্তু আমার আগে অনেক ভিডিও আছে। তো আমি এটা এই সিঙ্গেল ভিডিও বানাচ্ছি, যাতে করে জাস্ট খালি বোঝানোর জন্য প্যানেলে কী থাকে। আসসালামু আলাইকুম।